আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এই দেখেন আমার মুরগি ডিম পাড়া বের হলো। এই যে ফ্রিজ ধুতেছি, দেখেন ফ্রিজের সব ড্রয়ার সাবান দিয়ে ধুয়ে শুকা দিচ্ছি। কি পরিমাণ যে বরফ হয়েছে ফ্রিজে, আর ফ্রিজ যা নোংরা হয়েছে তা বলার মতো না। এই দেখেন এই সাইডটা খাঁচার মধ্যে প্রচুর পরিমাণে বরফ হয়েছিল, তো বরফ আমি আরও 3 মগ বরফ এরকম ফুল ভর্তি আমি ফেলাই দিছি, বুঝতে পারছেন। আর ওই দেখেন অনেক বরফ জমা হয়ে আছে। এই খাঁচাগুলার মধ্যে এই খাঁচাগুলা ভর্তি শুধু বরফ ছিল, ভর্তি। আর এই জল অল্প ফ্রিজ দেখেন কি অবস্থা, জং ধরে গেছে। এই জংয়ের মধ্যে প্রচুর পরিমাণে বরফ আটকা ছিল। এই যে খুন্তি আছে, এই খুন্তির এই কানি দিয়ে এরকম করে আঘাত করে বরফ ছিল। দেখেন এরকম বরফ 3 মগ ফেলাই দিছি। এই দেখেন বরফ, এই দেখেন বরফ। তো যারা আমাদের বাড়িতে মাছ মাংস রাখে তারা আরামেই রাখে, তাদের তো আর ধোয়া লাগে না, কিন্তু কষ্টটা করতে হয় আমার, বুঝতে পারছেন। অন্যের বাড়ির মাছ মাংস দুধ তারপর ধানের চালের গুঁড়ো না রেখে দেয়, কোনো কিছুই বলা যায় না। সবাই বলে বড় ফ্রিজ বড় ফ্রিজ, উপরেরটা নর্মাল নিচেরটা ডিপ, তো বড় বড় ড্রয়ার কী করব, ফ্রিজ ভর্তি লোড করে রেখে দেয়। এদিকে আমার অনেক কষ্ট হয়, দুর্গন্ধ আসছে ফ্রিজ দিয়ে, যখন মানুষের মাছ মাংসের রক্ত যখন ফ্রিজের ড্রয়ারে পড়ে, তো করার কোনো কিছুই নেই, অমনিতে রাখতে হয় অন্যের জিনিস। এগুলো আমি পরিষ্কার করব, এখনও পরিষ্কার করি নাই। যে সবগুলো খুইলা সবজির ড্রয়ার খুইলা শুকা দিয়ে আসছি, ডিপের মাছ মাংসের ড্রয়ার খুলে শুকা দিয়ে আসছি, এখন এগুলো সাবান দিয়ে ধুবো, বুঝতে পারছেন। অনেক ময়লা হয়েছে, অনেক ময়লা বাহিরেও। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। মাছ মাংস রাখে পাড়ার মানুষ, আমাদেরগুলোও রাখি, কিন্তু মানুষ তার অত কষ্ট বোঝে না, তো আমার একাই পরিষ্কার করতে হয়। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আমি ভিডিও শেষ করে আবার কথা বলি। রমজান মাসের জন্য রোজা রেখে তো এগুলো করা ঠিক না। রোজা রেখে নামাজ কালাম পড়তে রান্নাবান্না করতে সময় চলে যায়, আসলে কাজ টাজ করে আসলে এতটাই হয় না। রোজা রেখে তো শরীরটা খুব ক্লান্ত থাকে, সেই জন্য আমি রোজার আগে ফ্রিজ ধুয়ে পরিষ্কার করে রাখি, আবার ঘর টর গুছিয়ে মুছে পরিষ্কার করে রাখুম, শুধু রমজান মাসের জন্য রান্না বান্না করি বা দুধ বন্দী করে কাটাতে পারি ইনশাল্লাহ।
আল্লাহ যেন তৌফিক দান করে। তো সবাইকে কি আমার মতো রোজার আগে ঘর দোয়ার সব কিছু পরিষ্কার করে প্রস্তুতি নিচ্ছেন রোজার জন্য, অবশ্যই কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ।